খুতবার পর আমি ছোট্ট একটা আয়াতে কারিমার টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই মানব ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আর কোন মানুষ পৃথিবীতে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজির সুন্দর চরিত্রটা কি? একজন ইহুদি মসজিদে নববীর মধ্যে ঢুকছে। অল্প সময় কথা ডিস্টার্ব করছে, টাওয়ার লাই মনোযোগ আছেন? ইহুদি একটা মসজিদে নববীর মধ্যে ঢুকছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেছে। এই টাইমে ইহুদি এটা মসজিদে নববীর মধ্যে ঢুকি দাঁড়ায় দাঁড়ায় সনসন করে পেশাব করা শুরু করছে। তো সাহাবীরা মারমুখী হইয়া এই ইহুদির দিকে উদ্যত হয়েছে মারার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বসার থেকে উঠি সাহাবীদেরকে বাধা দিলেন, এই থামো, কি করতেছ? তোমরা যেটা করতে চাইতেছ, অর্থাৎ তাকে মারতে চাইতেছ, এটার দ্বারা তার কি লাভ, তোমাদের কি লাভ? তারে মারলে তোমাদের কি লাভ, তার কি লাভ? কারো তো কোনো লাভ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া কয়, এই ভাই, এই মসজিদগুলা এই কাজের জন্য নির্মিত হয় নাই। এগুলা নির্মিত হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, পেশাব করার জন্য না। তুমি এখানে পেশাব করলে কেন? ইহুদি এটাই কয়, করছি তো করছি, আরো করব, আপনার কি করার আছে করেন। মানুষ চুরিয়ে চুরিয়ে আরো সিনা চোরের মার বড় গলা।